অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরে সুদ আই টাকা হলে চারটা অপশান দিয়েছে, নিচের কোনটি? সূত্রটা লিখে দিলেই হবে, যেই সূত্রটা আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান পিআরটি বাই 100। ঠিক আছে, এইবারে তুমি বজ্রণ করে দাও, বা 100 আই সমান পিআরটি। এবার এই অপশানটা আছে দেখো কোথায়, 100 আই সমান পিআরটি, তাহলে এটা সি, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 2 অঙ্কটা কি বলছে দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে চেয়েছে? আমরা ধরে নিচ্ছি 2 অঙ্কটাতে যে পি সমান 100 অর্থাৎ আসল সমান 100, বলেছে 20 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ 20 বছর পর আমরা 200 টাকা পাবো। তাহলে 200 টাকা হলে আসল আমাদের 100, তাহলে সুদ আমরা কত পাচ্ছি, যেটা এক্সট্রা হয়েছে মানে 100 টাকা সুদটা, তাহলে 20 বছরে সুদটা পাচ্ছি 100 টাকা। যেহেতু এটা সরল সুদ, সেই জন্য আবার 20 বছর পর আমরা আবার সুদটা পাবো 100 টাকা। 20 বছর পর আবার সুদটা পাবো 100 টাকা। তাহলে এখানে দেখো মোট সুদটাই আমাদের 200 টাকা হয়ে গেল, সুদ সমানই 200 টাকা হয়ে গেল। আসল 100 আছে, তাহলে মোট আমাদের 300 টাকা হয়ে যাচ্ছে দেখো, সুদ আসল মিলে। কত বছর পর? না 40 বছর পর। 40 বছর পর আসল সুদ মিলে 300 টাকা হয়ে গেল। তাহলে এটাই তো চেয়েছে যে কত বছরে 3 গুণ হবে, কারণ আসল আমরা 100 ধরেছিলাম আর সুদ আসল মিলে 300 হয়ে গেছে, তাহলে 3 গুণ হয়ে গেছে। সময়টা কত? না 40 বছর। অপশান নম্বর সি হবে এটার সঠিক উত্তর। 3 অঙ্কটা কি বলছে দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দ্বিগুণ বলা মানেই, কোনো অঙ্কের দ্বিগুণ বলে দিয়েছে যখন জানবে, তখন জানবে সুদও যা আসলও তা। তাহলে অঙ্কটায় আমরা যদি পি এক্স ধরি, আই সমানও এক্স হবে, আর টি সমান তো বলেই দিয়েছে 10, তাহলে তুমি সূত্রে বসিয়ে দাও যে আই সমান পিআরটি বাই 100, তাহলে আই সমান এক্স বসিয়ে দাও, পি সমান এক্স বসিয়ে দাও, আর সমান এখানে তোমার বের করতে বলেছে টি সমান 10 বাই 100। এবার তুমি এই এক্স এক্সে কেটে দিতে পারো, 0 0 কেটে গেল, বজ্রণ করলে আর সমান 10, আর সমান 10, তাহলে বার্ষিক সরল সুদের হার 10%, অপশান বি। 4 অঙ্কটা কি বলেছে দেখো, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা সূত্রটা যেটা জানি সেটা লিখে দিচ্ছি, আই সমান পিআরটি বাই 100, বা তাহলে আয়ের মান কত দিয়েছে এখানে, সুদে যে X টাকা বলেছে তাহলে X লিখলাম, পি এর মান আমাদের বের করতে বলেছে, তার আর এর মানও X দিয়েছে, টি এর মানও X দিয়েছে, সব দিয়েছে, বাই 100। এবারে কাটাকাটি করে দিচ্ছি, এই দিকের এক্স কেটে দিলাম একটা, তাহলে বা পিএক্স সমান 100 হচ্ছে, বা পি বের করতে বলছে, পি সমান তাহলে 100 বাই এক্স, এটাই উত্তর। তাহলে আসল সমান 100 বাই এক্স টাকা, অর্থাৎ অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 5 অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমরা সুদের সূত্রটা কি জানি, যে আই সমান পিএনআর, এনের জায়গায় টি লিখতে পারো, বাই 100, এই সূত্রটা আমরা জানি। তো এখানে আমাদের কি আছে দেখো, এখানে আছে পিএনআর বাই 25। তাহলে আমি যদি এই সূত্রটা আনতে চাই, তাহলে নিশ্চয়ই নিচে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটা ভগ্নাংশের শুধু নিচে গুণ করলে হবে না, উপরেও গুণ করতে হয়। তাহলে এখানেও আমরা 4 গুণ করে দিলাম, এখানেও 4 গুণ করে দিলাম। তাহলে দেখো এই সূত্রটার সঙ্গে মেলানোর চেষ্টা করো, নিচেওটা একই হয়ে গেছে এবং এন আর ঠিকই আছে,
আমাদের এই পি এর জায়গায় কত আছে? পি এর জায়গায় আছে 4p, তাহলে আসলই তো এটা হবে। তাহলে আসল সমান 4p, অর্থাৎ অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। সত্য মিথ্যাগুলো দেখো। বি এর একটা কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। যে টাকা ধার করে তাকে অধমর্ণই বলে, এটা তাহলে সত্য হবে। দ্বিতীয়টা কি বলছে দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। দুয়েরটা মিথ্যা হবে, কারণ দেখো মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতিতে থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, সময় বাড়লে আমাদের সুদটাও বাড়বে। তাহলে সরল সম্পর্কে আছে সুদ আর সময়, তাহলে এর ক্ষেত্রে এটা মিথ্যা হবে। সি এর একটা কি বলছে দেখো, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে না উত্তমর্ণ বলে। রস্যৌ তয় তয় ম মধ্যাহ্নরেপ, উত্তমর্ণ বলে। দুইয়েরটা কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদ আসল কত হবে চেয়েছে। দুইয়েরটা তাহলে সূত্র বসিয়ে দাও। আই সমান PRT/100। পি এর মান 2p বলেছে, আর এর মান R/2, 2টাকে নিচে লিখব, ইন্টু টি এর মান টি বলেছে, 100 হয় নিচে এমনিতেই। এবারে কাটাকাটি করে দাও 2, তাহলে PRT/100, PRT/100 এটাই আয়ের মান। তাহলে এখানে উত্তরটা হবে 2p প্লাস PRT/100, এটাই উত্তর। প্লাসের পরেটা 3 অঙ্কটা দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ। তাহলে 3 অঙ্কটায় পি সমান যদি 8x ধরি, 8x টাকা, তাহলে আই সমান হবে দেখো, এখানে বলেছে আসল 8 আর সুদ আসলের, এখানে বলেছে আসল আর সুদ আসলের অনুপাত 8:9, তাহলে আসল 8x হলে সুদ আসল মিলে 9x হবে। তাহলে আইটা সমান কত হবে, 9x মাইনাস 8x, 9x মাইনাস 8x সমান x টাকা। এইবারে তুমি বসিয়ে দাও, যেটা সূত্রটা জানি আই সমান PRT/100। তাহলে আয়ের মান এখানে তোমার x, পি এর মান 8x, আর এর মান চেয়েছে টি এর মান 1/100। তাহলে এই x কেটে দিতে পারো, বা 8 আর সমান 100, আর সমান 100/8। কাটাকাটি করে তো 4 দিয়ে, 4 25 100, 4 2 8, তাহলে আর সমান 25/2 সমান 12.5, এটাই উত্তর। তো পার্সেন্ট সুদের হার যেহেতু চেয়েছে, আর এর মান। এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখো, এগুলো 2 নম্বরের পরে একটু কম করে লেখার চেষ্টা করবে। বড় কোশ্চেনের মতো এত বেশি লিখতে যেও না, তাহলে সময় পাবে না তোমরা। কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে এখানে আমরা মূলধন ধরে নিচ্ছি, যে ধরি মূলধন সমান x টাকা। আগেও বলেছিলাম একটা কথা, যে দ্বিগুণ হলে, যদি দ্বিগুণের কথা বলে, তখন সুদটাও তোমার হচ্ছে x টাকা হবে, আসলে সমান হয় x টাকা। কারণ ব্যাখ্যা করে দিচ্ছি, ধরো তুমি 100 টাকা রাখলে, তাহলে ধরো 5 বছর পর তুমি 200 টাকা পেয়েছিলে, তাহলে দ্বিগুণ পেয়েছো মানে তোমার সুদটাও তো 100 টাকা হচ্ছে না, কারণ এক্সট্রা হয়েছে 100 টাকা, আর এক্সট্রাটাই সুদ। তাহলে সেই জন্য দ্বিগুণ বলা থাকলে মূলধন যা হবে সুদ তাই হবে, এটা মাথায় রাখবে। এবারে তুমি সূত্রটা বসিয়ে দাও, আই সমান PRT/100। এবারে সূত্রটা মান বসিয়ে দাও, তাহলে আয়ের মান x, পি এর মান x,
আর এর মান 6 × 1 = 4 দিয়েছে, মানে 25/4, 4 টাকার নিচে লিখলাম, ইন্টু টি এর মান চেয়েছে 100 ছিল নিচে, বা এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, 25 4 100, তাহলে বজ্রগুণ করলে উপরে এইদিকে 1 থাকলো, টি বাই 4 4 16, বা টি সমান 16, তাহলে অতএব সময় সমান 16 বছর লিখে দেবে, সময় সমান 16 বছর। 2 অঙ্কটা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়েছে, অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে একটা জিনিস দেখো, আয় কেন কমেছে? কারণ সুদের হারের পরিমাণ কমে গেছে, অর্থাৎ সুদটা কমে গেছে। তাহলে 2 অঙ্কটাতে আসল সমান এক্স টাকা ধরে নিচ্ছি, আসল সমান এক্স টাকা, ব্যাপারটা ধরিয়ে লিখে দিচ্ছি। তাহলে সুদ, এই 4% হারে যে সুদ পেত সেই সুদটা, আর এই পার্সেন্টেজের সুদটার বিয়োগফলটাই 60 করে দেবো আমরা। তাহলে একবারে বসিয়ে দিচ্ছি, দেখো, পি আর টি বাই 100, মানে পি এখানে তোমার এক্স ধরেছি, আর 4, আর টি তো বার্ষিক বলেছে যেহেতু 1 বছরই ধরছি, বাই 100, মাইনাস পি আর টি বাই 100 এটার ক্ষেত্রে ধরবো, তাহলে এক্স ইন্টু আর, আর মানে যে 3 4 12, 15 4, তাহলে 4টা নিচে লিখবো, ইন্টু টি মানে 1, ইন্টু 100 নিচে এমনিতেই থাকে, সমান 60। বা দিয়ে এবার এটা লসাগু দেখো 400 হচ্ছে, তাহলে 400 লসাগু হলে এটা ভাগ করতে হবে, 4 হচ্ছে, সেই 4টা উপরে গুণ করলে 4 4 16x, মাইনাস এটা তো 15x আছেই, সমান 60। তাহলে এইবারে বা দিয়ে উপরে বিয়োগফলটা এক্স থাকছে, নিচে 400 সমান 60, বা এক্স সমান 400 গুণিত 60, 400 দিয়ে কি গুণ হয়ে যাবে, গুণ করে দাও, সমান 24,000। আসলের মান বেরিয়ে গেল 24,000, অতএব আসল সমান 24,000 টাকা। 3 অঙ্কটা কি বলছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদ আসলের এত অংশ হবে। আর এর মান চেয়েছে এবং এটার শর্ত দিয়েছে সুদ আসলের এত অংশ হবে, তাহলে যার এর আছে, যার সঙ্গে এর যুক্ত আছে সেটাকে এক্স ধরে নেব। তাহলে 3 অঙ্কটাতে ধরি আসল সমান এক্স টাকা, তাহলে অতএব সুদ কত হবে, সুদ হবে তোমার 8x/25 টাকা, কারণ এখানে বলেই ছিল সুদ আসলের এত অংশ। তাহলে এবার সূত্রটা লিখে দাও, আই সমান পিআরটি বাই 100, মানটা বসিয়ে দাও। আয়ের মান তোমার হচ্ছে 8x/25, পি এর মান এক্স ধরেছি, আর এর মান চেয়েছে, টি এর মান 4 দেওয়া আছে, বাই 100। এইবারে 25 4 100, 4 4 কেটে গেল, তাহলে বা 8x সমান এক্স আর, বা আর সমান 8, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, এক্স এক্স কেটে দিতে পারো, তাহলে আর সমান 8, অতএব বার্ষিক সুদের হার 8% লিখে দেবে। 4 অঙ্কটা 3 মতনই একই রকম, তোমরা চেষ্টা করবে, এটা আশা করি তোমরা পারবে। 5 অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তার নির্ণয় করি। তাহলে এখানে কত টাকার মানে আসল চেয়েছে, তাহলে আসলটাকে ধরে নেব, ভিয়েরটা মনে করি আসল সমান এক্স টাকা। তাহলে এবার সূত্রটা লাগাবো, আই সমান পিআরটি বাই 100, তাহলে বা দিয়ে আয়ের মান এখানে দেখো 1 টাকা দিয়েছে, মাসিক সুদ মানে 1 মাস
মাসটাকে সবসময় বছরে করতে হবে, তাহলে 1-এর 12 বছর বলতে পারি সময়টাকে আমরা। আর এর মান 5% দেওয়া আছে, তাহলে বসিয়ে দেব। তাহলে বা দিয়ে তোমার আয়ের মান 1 দেওয়া আছে, পি এর মান এক্স ধরেছি, আর এর মান 5 দেওয়া আছে, টি এর মান 1-এর 12 হবে যেহেতু 1 মাস বলা আছে, তাহলে 12টাকে নিচে লিখছি, আর নিচে তো 100 থাকেই। তাহলে এবারে ক্যালকুলেশন করে দেবো, এক্স এর মান বের করবো আমাদের লক্ষ্য। 5 20 100, তাহলে বা এক্স সমান হবে 12 গুণিত 20 সমান 12 দুগুণে 24, 240, অর্থাৎ অতএব আসল সমান 240 টাকা। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাবে অবশ্যই, এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো লাগলে।